রোজা হলো শরীর জাকাত। রোজা হলো কি, যে আমি আপনি একটা বছর 11 মাস আল্লাহ তাআলা নিয়ামত খাইছি, কত কিছু আল্লাহ দিয়েছে, সব কিছু খাইছি 11 মাস। আল্লাহ কোনো বাধা ছিল বলেন? কোনো বাধা ছিল না। আল্লাহ তাআলা নিষেধ করেন নাই, দিনে হোক, সকালে হোক, দুপুরে হোক, রাত্রে হোক, আল্লাহ তাআলা আপনাকে নিষেধ করেন নাই। কিন্তু এই 1 মাস আপনাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, দিনে খানা খাওয়া যাবে না। সে বিষয়ে রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন যাকাত ওয়া যাকাতুল জাসাদি সাওম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জিনিসের যাকাত আছে। প্রতিটি জিনিসের কি আছে? যাকাত আছে। যেমন আপনার সম্পদ থাকলে, আপনার লক্ষ লক্ষ টাকা থাকলে, তখন আপনার ওই টাকার এক সময় কি দিতে হয়? যাকাত দিতে হয়। আপনার ধানের ওষুধে যাকাত আছে। বার্ষিক যদি ধান লাগান, সে ধানেরটা কি আছে? যাকাত আছে। আপনার শরীর, এটা কি? যাকাত আছে। এই যাকাতটা হলো কি, যে রোজার দ্বারা আল্লাহ তাআলা আপনার শরীর যাকাতকে কি করবেন? মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার লক্ষ টাকা থাকলে এই টাকা যাকাতের বিনিময়ে টাকা দিতে হয়। যদি আল্লাহ তাআলা বলতো, হে আমার বান্দা বান্দি, আমি তোমার শরীর দিছি, একটা বছর তুমি আরামে খাইছো, এবার তুমি আমার এই যাকাতের বিনিময়ে কি দাও? টাকা দাও। আমরা কি দিতাম বলেন? রোজাটা রাখিনি, টাকা কি দিতাম? আমাদের এখন এই সময় যাদের লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, তার ঠিক যাকাত দেয় না। কিন্তু শরীরের যাকাত আল্লাহ তাআলা রাসূল বলেছেন, তোমরা রোজার দ্বারা শরীর যাকাত আদায় করবে। কিন্তু আমরা আদায় করতেছি। আমার ছেলের বয়স 20 বছর, আমার কন্যার বয়স 18 বছর, 16 বছর, তো রোজা রাখে না। স্কুলে পড়ে, কলেজে পড়ে, লেখাপড়া করতে কষ্ট হয়ে যায়, তাই রোজা রাখে না। আফসোস কিনা বলেন? দেখেন, ফরিদপুরে একটা ঘটনা। এই রমজান মাসে ছেলেটির বয়স 8 থেকে 10 বছর। সে রোজা রাখছিল। ইফতারের 1 ঘন্টা আগ মুহূর্তে ওই ছেলে বলে, মা আমাকে একটু পানি দাও, আমি খুব ক্ষুধায় তৃষ্ণায় মারা যাই, আমি মনে হয় বাঁচবো না। কে বলছে? ছেলে মাকে বলতেছে। তখন মা বলতেছে, বাবা আর 1 ঘন্টা সময় আছে, তুই রোজাটা ভেঙো না, একটু ঘুমাও, আমি এসে ডেকে তোমাকে ইফতারি করাবো। ছেলে বলল, ঠিক আছে, একটু ঘুমাই। ছেলে যখন ঘুমায় পড়ছে, এসে মা 5 মিনিট আগে ডাকতেছে, বাবা ইফতারের সময় এসে ওঠো। এসে ডাকতে দেখে ছেলে মারা গেছে। আল্লাহু আকবার। এই ছেলের মৃত্যু শহীদ মৃত্যু, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে কি মা ছিলেন, যে ছেলেকে এমন আমল, এমন তারতিব শিখাইছে যে ছেলে কি রোজা রাখতে। যে 8 বছর রোজা রাখা কি ফরজ না? ফরজ বলেন 12 বছর 13 বছর পরে কি ফরজ হয়? কিন্তু ছেলে রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা ওই ছেলের দ্বারা এলান দিয়ে গেলেন যে রোজা রাখা ফরজ, তোমরা কি করো? রোজা ভেঙো না। যখন বালেগায় বয়স পূর্ণ হয়ে যায়, তখন তোমরা রোজা রাখো। কিন্তু আমরা রোজা রাখিনি। আমরা কাজের অজুহাত দিই, নদীতে মাছ ধরার অজুহাত দিই, মাটি কাটার অজুহাত দিই। এটা কোনো কাজ আপনি বলেন? আল্লাহর কাছে কোনো দাম আছে? কোনো দাম নেই। দাম আছে কি? নেক আমল। সেই বলে বলছেন যে প্রত্যেক জিনিসের যাকাত আছে। আর শরীর যাকাত হলো কি? যাকাতুল জাসাদি সাওম। তোমার শরীরে যে যাকাত হলো কি? রোজার দ্বারা। তাহলে আমরা রোজা রাখলাম না, তাহলে ওই পিতামাতা যদি ছেলেকে নিষেধ করে, ছেলেকে না রাখা যদি ঈদ অনুমতি দেয়, তাহলে আল্লাহ তাআলার দরবারে তাকে কঠিন শাস্তি উপযুক্ত দেওয়া হবে। নাউযুবিল্লাহ। তাহলে ছেলে যদি না রাখে তার ইচ্ছায়, কিন্তু পিতামাতার উচিত তাদেরকে কি করা? আদেশ করা, একটু জোরপূর্বক করা, যে আল্লাহর হুকুম, নামাজ ফরজ, রোজা ফরজ, বাবা তুমি আদায় করো। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা করতেছি। ছেলে মেয়ে পড়াশোনা করে, তাকে বলে বাবা ক্লাস 3 যাবে, লেখাপড়া কর, ভালো রেজাল্ট করতে হবে। আল্লাহ যদি ভালো রেজাল্টটা কোনদিন না দেয়, কোনদিন সম্ভব বলেন? কোনদিন সম্ভব না। যাই হোক, আরেকটা হাদিস থেকে আমরা জানবো যে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা কত দূর রাখবেন ওই বান্দা বান্দিকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ বা'দাহুল্লাহ মিন জাহান্নাম কাবুদি গুরাবিন তাই ওয়া হুয়া ফারাকুন হাত্তা মা তাহরিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমান ইবতিগা,
ওয়াজহিল্লাহি বাদাহুল্লাহ মিন জাহান্নাম, আল্লাহ তাআলা ওই সকল বান্দা বান্দীকে জাহান্নাম থেকে দূরে রাখবেন যারা কি রাখবে, একটি রোজা রাখবে বা দিনে একদিন রোজা রাখবে আল্লাহ তাআলার জন্য। তার জন্য কাবুদি গুরাবিন তাইব ওয়া হুয়া ফারাকুন হাত্তা মা তাহরিমা, একটি কাক বাচ্চা কাল থেকে অতি বৃদ্ধ হওয়া পর্যন্ত, তার মৃত্যুবরণ পর্যন্ত সে উঠতে থাকে। ভালো করে খেয়াল করি, একটি বাচ্চা কাক দুনিয়াতে জন্মগ্রহণ পর সে উঠতে থাকে, তার অতি বৃদ্ধ হওয়া কাল, মৃত্যুর পর তো উঠতে পারে না, পারে যতদিন উঠতে পারে মৃত্যুবরণ করা পর্যন্ত। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে ওই জাহান্নাম থেকে দূরে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা কাকের বয়স কত, হাজার হাজার বছর কাজের হায়াত আল্লাহ তাআলা দেন, হাজার হাজার বছর। আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটি রোজা ধরুন, একটি দিন রোজা রাখার ধরুন আপনাকে আমাকে হাজার হাজার বছর জাহান্নাম থেকে দূরে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কি সুন্দর একটা আমল, কিন্তু রোজা রাখতেছি না, বলেন আফসোস। একটা রোজায় আপনাকে হাজার হাজার বছর জাহান্নাম থেকে দূরে রাখবে। আচ্ছা রোজা কি দেখানো যায়, বলেন? রোজা কি লোক দেখেন আমল? লোক দেখেন আমল হতে পারে নামাজ, দান সৎকার, যে 1 লক্ষ টাকার দান করলাম মাসের মধ্যে, মানুষ আমাকে দান দিয়ে বলবে, কিন্তু রোজা দেখানো যায় না। আল্লাহ তাআলা বলে নিজেই যে রোজাদার ব্যক্তি আমি নিজেই পুরস্কার দান করব, আমি আর বান্দা বান্দিকে। কিন্তু আমি রোজা রাখিনি, কিন্তু আফসোস, খুব আফসোস যে রোজা রাখবো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, 3টা হাদিস জানলাম, একটা আসমান এবং জমিনের দূরত্ব যে পথ তাকে জাহান্নাম থেকে দূরে রাখবে।